আসসালামু আলাইকুম, স্বাগতম ইকবাল একাডেমি ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। ইকবাল একাডেমির পক্ষ থেকে আমি ইকবাল আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ড 2010-এ খুবই অল্প সময়ের মধ্যেই একটি ক্যাশ মেমো তৈরি করবেন। বন্ধুরা, আমার এই কম্পিউটার স্ক্রিনে যে ক্যাশ মেমোটি দেখতে পাচ্ছেন, ঠিক সেমভাবে আপনি কিভাবে একটি ক্যাশ মেমো তৈরি করবেন আজকের ভিডিওটিতে আমি সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো। এবং খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এইরকম ক্যাশ মেমো তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, আর বেশি কথা না বলেই আমরা আমাদের মূল কাজটি শুরু করছি। তো মূল কাজটি শুরু করার আগেই প্রত্যেকবারের মতোই আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাঙ্কস ফর ইউ। তো বন্ধুরা, চলুন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমি আমার নতুন একটি পেজ নিয়ে আসছি, ঠিক আছে। ওকে, নতুন পেজ চলে আসছে। তারপর আমরা চলে যাব পেজ লেআউট অপশনে। সেখান থেকে এই যে মার্জিনস রয়েছে সেটাকে আমরা ন্যারো করে দেব, ঠিক আছে। দেন তারপরে যে ওরিয়েন্টেশন রয়েছে সেখান থেকে আমরা এটাকে ল্যান্ডস্কেপ করে দেবো। ল্যান্ডস্কেপ করে দেওয়ার পর এই যে কলাম অপশনটি রয়েছে সেখানে আমরা গিয়ে 2 কলাম নিয়ে নেব, ঠিক আছে। তো এইটা আসার পর আমরা চলে যাব হোম অপশনে। যাওয়ার পর এখানে যে ফন্টটি রয়েছে বাংলা লেখার জন্য আমি এটাকে বাংলা করে দিচ্ছি। ওকে, কন্ট্রোল-V দিয়ে আমরা ফন্ট চেঞ্জ করে নিচ্ছি। তারপর আমরা এখানে লিখে দিচ্ছি ক্যাশ মেমো, ঠিক আছে। ফন্টের সাইজটা একটু বড় করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। দেন এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর আমি আমার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিচ্ছি এখানে। তারপর আবার এন্টার, ঠিক আছে। এন্টার দেওয়ার পর আমি এখানে আমার প্রোপাইটারের নামটি দিয়ে দিচ্ছি। তারপর আবার এন্টার, আমি আমার লোকেশনটি দিয়ে দিচ্ছি। দেন মোবাইল নাম্বার, ঠিক আছে। ওকে, তারপর এইগুলোকে আমি সিলেক্ট করে এই যে প্যারাগ্রাফ অপশন রয়েছে সেখান থেকে আমি এটাকে সেন্টারে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড এগুলো সিলেক্ট করে আমি এগুলার যে প্যারাগ্রাফ রয়েছে সেখান থেকে আমি রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, ঠিক আছে। তারপরে এই যে প্রতিষ্ঠানের নাম রয়েছে ইকবাল এন্টারপ্রাইজ, এটাকে আমি একটু বড় করে দিচ্ছি অ্যান্ড বোল্ড করে দিচ্ছি। ওকে, এগুলোর সাইজটাকে একটু ছোটো করে দিচ্ছি। সো তারপর এন্টার প্রেস করে আবার এন্টার, দেন ব্যাক স্পেস। তারপর আমি চলে যাব ইনসার্ট অপশনে। ইনসার্ট অপশনে যাওয়ার পর এখান থেকে আমি দুটি টেবিল নিয়ে নেব। তো এখানে আমি লিখব মেমো নং, ঠিক আছে। মেমো নং ট্যাব দিয়ে পাশের করে লিখব আমি তারিখ, ওইটাকে আমি বাম পাশে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ওকে, তারপর এই যে বর্ডারটি রয়েছে সেই বর্ডারটি কিন্তু আমি বর্ডার করে দেবো, ঠিক আছে। এখানে ক্লিক করে আমি এগুলোকে বর্ডার করে দিচ্ছি। সিলেক্ট বর্ডার, ওকে। এন্টার দিয়েটাকে নিচে নামিয়ে দিচ্ছি। তারপর এন্টার দিয়ে নিচে নামার পর আবার এগেইন চলে যাচ্ছে ইনসার্ট অপশনে। সেখান থেকে টেবিল অপশন, টেবিল যাওয়ার পর এখান থেকে আমি 3টি র নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ওকে, তো এখানে আমি লিখব প্রথমে নাম, তারপর ঠিকানা, তারপর মোবাইল নাম্বার, ঠিক আছে। এখানে আমি কোলন দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, ওকে। তারপর এই বক্সটাকে সিলেক্ট করে আমি এই যে বর্ডার অপশন রয়েছে সেখানে যাব। যাওয়ার পরে যে বর্ডারটি সিলেক্ট করে দেব, ঠিক আছে। তারপর এন্টার দিয়ে নিচে নেমে যাব। তারপর আবার চলে যাব ইনসার্ট অপশনে। সেখান থেকে টেবিল অপশন, টেবিল অপশনে যাওয়ার পর এখান থেকে আমি 5টি কলাম সিলেক্ট করে নেব। 1 2 3 4 5, ঠিক আছে। আর এদিক দিয়ে আমি 3টি নিয়ে নিচ্ছি। ওকে, তো প্রথমে আমি দিব এখানে ক্রমিক নং, ক্রমিক, ঠিক আছে, নং। তারপরে হচ্ছে গিয়ে পণ্যের বিবরণ, তারপর এগুলো দিয়ে দিচ্ছি পণ্যের
পরিমাণ পরিমাণ ব্র্যাকেট পিচ, ঠিক আছে। তারপর এখানে দিচ্ছি মূল্য পিচ, তারপর এখানে মোট টাকা, ঠিক আছে। তো ক্রমিকের গড়টাকে এইভাবে টেনে আমি একটু ছোট করে দিচ্ছি, ঠিক আছে, পণ্যের বিবরণ, তারপরে এইটাকে একটু ছোট করে দিচ্ছি, ওকে। দেন তারপর এই যে অপশনটি রয়েছে এখান থেকে এই যে মাউস পয়েন্টার এখানে নিচে নেওয়ার পর এখান থেকে টান দিয়ে আমি নিচের দিকে নামিয়ে নিচ্ছি, ঠিক আছে। তারপর এই যে গড়গুলো রয়েছে এগুলো সবগুলো আমি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এই যে ডিলিট সেল রয়েছে সেখানে আপনাকে এই যে মার্জ সেল রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো ক্লিক করার পর এই যে গড়গুলো রয়েছে সেগুলো কিন্তু কেটে গেছে। তো এখানে আমি লিখব সর্বমোট টাকা, ঠিক আছে। এটা লেখার পর আমি এখানে যে এটাকে সেন্টারে নিয়ে নেব অথবা ডান পাশে নিয়ে নেব, ঠিক আছে। ওইটা নেওয়ার পর আমি নিচে আরেকটি কলাম নিয়ে নেব, ঠিক আছে। এখান থেকে ইনসার্ট থেকে টেবিল, এখান থেকে আমি দুটি কলাম নিয়ে নিচ্ছি, তারপর এখানে লিখে দিচ্ছি কথায়, ঠিক আছে। তারপর ওইটাকে সিলেক্ট করে আমি এই যে বর্ডার অপশনটা রয়েছে সেটা আমি নো বর্ডার করে দিচ্ছি, ঠিক আছে। তারপর আমি এন্টার দিয়ে নিচে নেমে যাব। যাওয়ার পর এখানে আমি লিখব বিক্রেতার স্বাক্ষর, ট্যাব দিয়ে ডান পাশে চলে যাব, সেখানে লিখব ক্রেতার স্বাক্ষর, তারপর ইনসার্ট অপশনে চলে যাওয়ার পর এই যে শেপ অপশন রয়েছে সেখান থেকে যে লাইন অপশনটি রয়েছে সেটি আমরা নিয়ে নেব, ঠিক আছে। তো এইখানে একটি লাইন দিয়ে দিচ্ছি এইভাবে, ওকে। সেমভাবে আবার লাইনটি নিয়ে আমি ওইটার উপরেও দিয়ে দিচ্ছি, ওকে। তারপর এটাকে সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করে কপি করে ওই পেজে নিয়ে এসে পেস্ট করে দিতে পারেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যাশ মেমো কিন্তু তৈরি হয়ে গেছে। তো আপনি এইভাবে খুবই অল্প সময়ের মধ্যে একটি ক্যাশ মেমো মাইক্রোসফট ওয়ার্ড 2010-এ তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।